সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই। কোন সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখুন, একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে। সুন্নত কেউ পালন না করলে কি বেঈমান হবে? কিন্তু সুন্নত নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে? ঈমান নষ্ট হবে। নিজে দাড়ি নেই, আপনি বেঈমান হবেন না, আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন। কিন্তু কেউ দাড়ি রেখেছে, বলতেছেন তাকে ব্যঙ্গ করে, কিরে জঙ্গি হয়ে গেছিস দেখি, ছাগলের মতো লাগতেছে দেখি, হ্যাঁ, এরকম আজে বাজে কথা বলতেছেন, তাহলে কিন্তু ঈমান যাওয়ার আশঙ্কা আছে। খুব ভয়ঙ্কর ব্যাপার। বিদ্রোহর শামিল, আল্লাহর সঙ্গে বিদ্রোহের শামিল। বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন, আপনার শাস্তি হবে, নাগরিকত্ব বাতিল হবে না। কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন, আইনকে অস্বীকার করলেন, সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন। আল্লাহর কোনো বিধানকে মানেন নাই, সেটা একটা বিষয়, কিন্তু আপনি অস্বীকার করেছেন, ঠাট্টা করেছেন, বিদ্রুপ করেছেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে।